আসসালামু আলাইকুম। আমরা আজকে আমেরিকান এক্সপ্রেস ওটিসি মার্কেট ট্রেড করব। তো আমাদের এই মার্কেট যে আমরা ট্রেড করবো, আমরা মার্কেটটাকে ফার্স্টে রিড করি। মার্কেট আমাদের কী কী হয়েছে। মার্কেট এই জায়গায় দেখেন আমাদের অনেকগুলো রেড ক্যান্ডেল করছে, তারপর অনেকগুলো গ্রিন ক্যান্ডেল করছে, পরপর অনেকগুলা গ্রিন ক্যান্ডেল করছে। এর মানে হচ্ছে আমাদের মার্কেটটা কন্ট্রোলে নেয় বা আনকন্ট্রোলে চলতেছে। দেন আমাদের মার্কেট আরও জিনিস কী করছে, আমাদের মার্কেট এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি একটু, এই জায়গায় দেখেন আমাদের মার্কেটে দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড, এই গ্রিনটা হওয়ার সম্ভাবনা আছে, এখানে গ্রিন হওয়ার চান্স আছে। তো এখন আমাদের এখানে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, এটা আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ, এখানে কিন্তু আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজ নাই। এর মানে এটা ইন্ডিকেট করছে মার্কেট আমাদের আপওয়ার্ড যাবে এবং আমাদের 800 যে রাউন্ড নাম্বারটা আছে ওইখান থেকে মার্কেট রিভার্স করতেছে। তো আমাদের পাশাপাশি এটা কী হয়ে গেল, পাশাপাশি এটা আমাদের হয়ে গেল একটা মর্নিং স্টার। মর্নিং স্টার কোন জায়গা থেকে হয়েছে, একটা রাউন্ড নাম্বার থেকে হচ্ছে। তো ফার্স্ট ট্রেডটা আমাদের হবে আপসাইড ট্রেড। এখানে দেখেন আমাদের যে 800 রাউন্ড নাম্বার আছে প্লাস মর্নিং স্টার আছে, এটা হচ্ছে আমাদের মর্নিং স্টার। আমি ইয়া করিতেছি, অ্যানোট করিতেছি মর্নিং, এটা মর্নিং স্টার হয়েছে। মর্নিং স্টার পরে আমরা জানি যে মর্নিং স্টার যে আমরা ট্রেড করতাম বা মর্নিং স্টারের স্ট্র্যাটেজিটা আমাদের কী ছিল, মর্নিং স্টার স্ট্র্যাটেজি ছিল যে এভাবে আমাদের হিডেন লেভেল থেকে মার্কেট আপওয়ার্ড যাবে, আমাদেরকে মার্কেট সিনারিওগুলো বুঝতে হবে, তারপর আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে হিডেন লেভেল আছে এখান থেকে মার্কেট আপওয়ার্ড যাবে, এটা হচ্ছে আমাদের মর্নিং স্টারের বৈশিষ্ট্য। আর আমাদের মার্কেট কোন জায়গায় থেকে যাইতেছে, আমাদের 800 যে রাউন্ড নাম্বারটা আছে, এই যে 800 রাউন্ড নাম্বার থেকে মার্কেটটা মুভ করতেছে। তো 800 রাউন্ড নাম্বার থেকে মার্কেট মুভ করতেছে প্লাস মর্নিং স্টার হয়েছে। দেন আমাদের আগের ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরে ক্লোজ করছিল রেডটা, দেন আমরা এখানে গ্রিন, তারপর কনভার্সনে আবার গ্রিন। তো এখন এই ক্যান্ডেলটা আমাদের কী করতে পারে, এই ক্যান্ডেলটা আমাদের মার্কেট ডাউনওয়ার্ড আসবে। এখানে আমরা ডাউনওয়ার্ড কেন রেটটা প্লেস করছি, এখানে যদি আমরা লক্ষ্য করি একটু, এই যে দেখেন আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ বা ওভারল্যাপের এরিয়া, ওভারল্যাপ এরিয়া প্লাস আমাদের এখান থেকে দেখেন সেলিংয়ের মুভটা অনেক বড় ছিল। তো মার্কেট চাইবে যে মুভটা একই এরিয়া থেকে যে গ্যাপও আছে সেলিং এরিয়াও আছে, তো এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে মার্কেটে একটা কী হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের মতো যদি কাজ করে এখান থেকে কে আসবে, সেল আসার চান্স থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই জায়গায় কী আছে, রাউন্ড নাম্বার প্লাস আমাদের বাফার জোন আছে, এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হইতে পারে, প্লাস আমাদের এটা মর্নিং স্টারে হিডেন লেভেলও আছে, 3-4টা লেভেল আছে এই জায়গায়, এখান থেকে আবার বায়ার আসতে পারে। সো দেখা যাক মার্কেট কী করে। তো এখানে মার্কেটটা ক্লোজ করছে, আমাদের মার্কেটটা একটু নিচে আসলে আমি আপওয়ার্ড দিব, আমাদের মার্কেটটা একটু আপওয়ার্ড একটু আসলে আমি আপওয়ার্ডে 50% ইউজ করবো আমি। ওকে ফাইন, এখান থেকে 50% আমরা ইউজ করছি। 50% কার, বড় গ্রিন ক্যান্ডেলের 50%, বড় গ্রিন ক্যান্ডেলের 50% কী হিসেবে আমরা ইউজ করবো, কী হিসেবে, এটা হচ্ছে আমাদের হিডেন লেভেল, এটা আমরা ইউজ করতে পারবো হিডেন লেভেল হিসেবে। আমাদের হিডেন লেভেলে আমাদের সাপোর্ট এবং রেজিস্টেন্সের মতো আমরা ইউজ করতে পারবো, যেহেতু মার্কেটটা আমাদের প্রিভিয়াসলি আপওয়ার্ড ছিল, দেন মার্কেট ডাউনওয়ার্ড আসছে, তারপর মার্কেট আপওয়ার্ড যাইতেছে, আমাদের রাউন্ড নাম্বার থেকে মার্কেট আপওয়ার্ড যাইতেছে, একটা প্যাটার্ন দিয়ে আপওয়ার্ড যাইতেছে এবং সেলার নিজের উইকের ভিতরে ক্লোজ, সব কিছু মিলে মার্কেট আমাদের আপওয়ার্ড ইন্ডিকেট করতেছে। এই কারণে আমি এখানে আপওয়ার্ডের দিকে ট্রেড করলাম। এখানে দেখা যাক মার্কেট কী করে শেষ পর্যন্ত। এখানে আমাদের ফার্স্টেরটা আমরা আপওয়ার্ডে ট্রেড করলাম আমাদের কোন জায়গা থেকে, 50% থেকে। সো দেখা যাক মার্কেট কী করে। আমাদের পরের ট্রেডটা হবে আপওয়ার্ড, আমরা পরের ট্রেডটা আপওয়ার্ড করছি। কেন আপওয়ার্ড করছি, মার্কেট এখানে 50% থেকে যাইতেছে, প্লাস আমাদের এখানে মার্কেট আপওয়ার্ডে ইন্ডিকেট করছে, একটা আপ টেন ছিল, দেন মার্কেট আপওয়ার্ডে ইন্ডিকেট করতেছে, এই কারণে আমি এখানে আপওয়ার্ড দিকে ট্রেডটা প্লেস করছি। সো দেখা যাক মার্কেট কী করে। যদি এটাও যদি গ্রিন ক্যান্ডেল হয়, আমরা পরে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিকে যাব। কেন যাব, আমাদের এখানে ওভারঅল টার্গেট থাকবে এতটুকু পর্যন্ত মার্কেটটা কভার করা, এটা টার্গেট এরিয়া, এটা হবে টার্গেট এরিয়া। কেন টার্গেট এরিয়া, মার্কেট দেখেন কীভাবে মুভমেন্ট করতেছে, দুইটা গ্রিন একটা, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, এখন দুইটা রেড দুইটা গ্রিন হয়ে গেছে, একটা রেড। তো দুইটা গ্রিন যদি হয়ে যায় আমাদের একটা রেড আসতে পারে। এটা জাস্ট নর্মালি কোনো লজিক ছাড়া, মানে মার্কেট একটা প্যাটার্ন ফলো করতেছে, মার্কেট একটা ফলো করতেছে যে পরপর এরকম জিনিস হইতেছে, বলা যায় যে মার্কেট সেম জিনিসগুলো ফলো করতেছে। তো সেই হিসাবে আমরা পরেরটা ডাউনওয়ার্ড চিন্তা করতে পারবো, যে দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন, পরেরটা আমরা রেডের দিকে চিন্তা করবো ডাউনওয়ার্ড। এবং আমরা যদি লজিক্যালি চিন্তা করি, এটা আমি যদি লজিক্যালি চিন্তা করি, আমরা প্যাটার্ন বাদ দিয়ে লজিক্যালি চিন্তা করি, এটা আমাদের কী হয়েছে,
আমাদের এটা হয়েছে আউটসাইড বার। আউটসাইড বার লজিক হিসেবে আমরা এখানে কি করতে পারতাম, ডাউনওয়ার্ড ট্রেড করতে পারতাম। এটা কিসের ট্রেড, আউটসাইড বার ট্রেড। যারা লজিক বুঝেন না তাদের জন্য স্টেজে এরকম, আর যারা লজিক বুঝেন বা যারা আমার ক্লাসগুলো করতেছেন বেসিক টু অ্যাডভান্স তাদের জন্য আউটসাইড বার আউটসাইড বারের লজিক। তো আউটসাইড বারে মার্কেট আমরা কোন দিকে করতে পারতাম, ডাউনওয়ার্ড। দেন ওইখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসতেছে। তারপরে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি, মার্কেট এখানে কি করছে, আমাদের এখানে ছিল আমাদের লো লেভেল, দেন এখানে আছে লো লেভেল, দেন এখান থেকে এখানে উপর লো লেভেল। তো সো মার্কেট আস্তে আস্তে লো লেভেলটা উপরের দিকে যাইতেছে। এই যে দেখেন এটা লো, দেন এটা লো, দেন এখানে সেম পজিশন লো, মানে কি করছে মার্কেট ডাবল বটম ক্রিয়েট করছে। ডাবল বটম আমাদের সিঙ্গেল ডাবল দুইটা ক্যান্ডেলের ভিতরে ডাবল বটম যখন ক্রিয়েট করে মার্কেট আমাদের আপওয়ার্ড যাবে ইন্ডিকেট করে। তো সো আমরা যারা ডাবল বটমের স্ট্র্যাটেজিটা জানি বা ডাবল বটমের রুলস জানি, মার্কেট ডাবল বটমে আপওয়ার্ড যাওয়ার চেষ্টা করে। এটা ডাবল বটম কিন্তু নিচের দিকে হয়, কিন্তু দুইটা সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরেও জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। দুইটা সিঙ্গেল ক্যান্ডেল হিসেবে ডাবল বটম আমাদের দুইটা সিঙ্গেল ক্যান্ডেলের ডাউনে হয়। সাপোজ আমাদের এখানে একটা ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা আমাদের এভাবে হলো, এভাবে হলো। তো এইখানে আমরা দেখলাম দুইটা রেড গ্রিন, কিন্তু আমরা সেটা রেড গ্রিন হিসেবে দেখবো না, আমাদের মার্কেট এইভাবে করছে, দুইটা ডাবল বটম ক্রিয়েট করছে। ডাবল বটম থেকে মার্কেট এখান থেকে আপওয়ার্ড যাবে এটা ইন্ডিকেট করে, সেই কারণে আমি এখানে আপওয়ার্ড দিকে ট্রেড করতে পারতাম। এই কারণে আমি ডাবল বটমের লজিকে এখানে ট্রেডটা প্লেস করছি। আর আমাদের ওভারঅল টার্গেট এরিয়া কতটুকু, এতটুকু পর্যন্ত মার্কেট টার্গেট এরিয়া। তো মার্কেট টার্গেট এরিয়া ফুলফিল করবে। তো সো আমরা এখানে টার্গেট এরিয়া পর্যন্ত মার্কেট চলে গেছে, এটা আমাদের লাস্ট ট্রেড, এটা রিস্কি ট্রেড হবে। তো এটার অ্যাকুরেসি একটু কম, তারপর এটা আমরা রিস্কি ট্রেড হিসেবে ট্রেডটা প্লেস করছি আপওয়ার্ডে। তো দেখা যাক মার্কেটটা কী করে। আমাদের টার্গেট এরিয়া হাই পর্যন্ত ছিল, আমাদের হাই যতটুকু ছিল ততটুকু পর্যন্ত ছিল আমাদের টার্গেট এরিয়া। তো আমাদের টার্গেট এরিয়া মার্কেট ফুলফিল করছে, টার্গেট মার্কেট ফুলফিল করছে। তো আমরা প্রতিটা ট্রেড কীভাবে করছি, আমাদের এটা করছি কিসের উপরে, রাউন্ড নাম্বার কোনটা, 800 রাউন্ড নাম্বার। তারপর কি হয়েছে, আমাদের এখানে করেছিল মর্নিং স্টারের পরে হিডেন লেভেল থেকে আমরা কোন দিকে করছি, আপওয়ার্ডে আমাদের ফার্স্ট ট্রেড। দেন পরেরটা কোন জায়গা থেকে করছি, আমাদের ওভারল্যাপ লেভেল থেকে, যেখান থেকে আমাদের ওভারল্যাপ হয়েছিল ওইখান থেকে মার্কেট ডাউনওয়ার্ড আসছে। তারপর পরের ট্রেডটা কোন জায়গা থেকে করছি, পরের ট্রেডটা করছি আমাদের গ্রিন ক্যানে 50% থেকে, এবং পরের ট্রেডটা কোন জায়গা থেকে করছি, গ্রিন ক্যানে 50% থেকে যখন মার্কেটটা বাইং মুভমেন্ট শুরু করছে এটা আমি আপওয়ার্ডে করছি। তো এটা কেন করছি, এটা করছি আমাদের আউটসাইড বার লজিকে, আউটসাইড বারে আমরা রেড ওয়ার্ড করছি। তবে এটা কেন করছিলাম, এটা করছিলাম মার্কেট টার্গেট এরিয়া আপওয়ার্ডে, মার্কেট টার্গেট এরিয়া ফুলফিল করার জন্য মার্কেট আপওয়ার্ডে যাবে, এই কারণে আমি আপওয়ার্ড এটা প্রেস করছি। আর মার্কেট আপওয়ার্ডে লিকুইডিটি আছে, লিকুইড নেওয়ার জন্য আমাদের শেষ ট্রেডটা করছি। তো আমাদের ট্রেডগুলো হয়েছে লজিক্যালি এবং আমরা ক্যালকুলেটিভভাবে ট্রেডগুলো প্লেস করছি। আর এখানে আপনারা যারা এরকম জিনিসগুলো শিখতে চান, আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সে সম্পূর্ণভাবে এইসব জিনিস আমি শিখিয়েছি। আপনারা আমার টেলিগ্রামে জয়েন করে এইসব জিনিস শিখতে পারবেন, অবশ্যই ফ্রিতে শিখতে পারবেন। এটা আমি কোনো কোর্স ফি নিতেছি না, এটার জন্য আপনি ফ্রিতে এইসব জিনিস বেসিক টু অ্যাডভান্স শিখতে পারবেন। সো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।